রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উৎসব উপলক্ষে আজকে এই আয়োজন যারা করেছে সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাহিত্য অঙ্গনের সাথে যারা জড়িত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ এবং কমন থেকে শিশুরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, ধন্যবাদ। সবাই কাজ আছে, আমি খুব সংক্ষেপে শেষ করব। মাটির মাঠ ফাউন্ডেশন যে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চা আমাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে অনেকেই কিন্তু নজরুল সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের কিছু ধারণা নেই। আমরা এই বর্তমান যুগে, যান্ত্রিক যুগে, এই গ্লোবাল বিশ্বে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের যে ঐতিহ্য, সাংস্কৃতিক কালচার, সেটা কিন্তু ভুলে বিভিন্ন সমাজে যে অন্যায় অনাচার সেইগুলি কিন্তু দূরীভূত হয়। টাঙ্গাইলে এক সময় সাংস্কৃতিক চর্চা হতো, খুব বেশি হতো, সাহিত্য সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা। ইদানিং বিগত দিনে সেটি সেই চর্চাটি বন্ধ ছিল প্রায়। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একটি মিলনায়তন রয়েছে, সেটি কিন্তু অকেজ অবস্থায় পড়ে রয়েছে। আমরা ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি, দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে যে মিলনায়তন সেটি আমরা দ্রুত চালু করব, যাতে করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা একটি জায়গায় বসে তাদের কাজ করতে পারে। আগামী দিনে এই টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমি সকলের সহযোগিতার কামনা করি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই টাঙ্গাইলকে একটি সুন্দর নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবে ইনশাল্লাহ। এবং মানুষদের আমরা আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যে তারা মাদক মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, স্বাধীন চেতা নিয়ে তারা পথ চলবে এবং নিজ জীবন সম্পর্কে তারা সচেতন হবে। যে ড্রাগস দেয় সে কিন্তু নিজের জীবন সম্পর্কে সচেতন না, তার যে ক্ষতি হচ্ছে সেটি কিন্তু সে বুঝতে পারে না বা সেই ব্যাপারে সে সচেতন না। মানুষ যদি আমাদেরকে সচেতন করে তুলতে হবে, সাংস্কৃতিক অঙ্গনও কিন্তু একটি সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজে আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং যারা এই মাটির মাঠ ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আগামী দিনে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নিয়ে আমরা আরও প্রোগ্রাম করব এবং আজকের মতো আমি বিদায় নিচ্ছি, যেহেতু নামাজের সময় খুবই সন্নিকটে। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, যারা বিজয়ী হয়েছে বিভিন্ন ইভেন্টে তাদেরকে আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।